সুপার ক্রিস্পি নাস্তা বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে দিতে পারেন এটা। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে মজার একটা রেসিপি নিয়ে আসলাম, একদম ক্রিস্পি এবং একটু হেলদি বানানোর জন্য এখানে আমি পালং শাকের ব্যবহার করেছি। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় এটা দিতে পারেন। তো প্যানে নিয়েছি একটু তেল, তারপরে দিয়ে দিলাম পালং শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে দিয়ে দিলাম পালং শাক। তারপরে দিয়ে দিব একটু আলু, চিকেন কিমা, পেঁয়াজ। তারপরে এইখানে দিয়ে দিলাম গরম মশলা, চিকেন মশলা, তারপরে একটু জিরা গুঁড়া, একটু সস। তারপরে এখানে দিয়ে দিলাম চিজটা দেওয়ার কারণে এই নাস্তাটা একটু মজার একটা ফ্লেভার হয়। চিজটা একটু দেওয়ার চেষ্টা করবেন, আর হাতের কাছে না থাকলে নাই। তো এইভাবে দেখতে পাচ্ছেন আমি এটা রেডি করে নিলাম। ঠান্ডা করে নিব। এখানে নিয়েছি আটার ডো কিংবা ময়দার ডো নিতে পারেন। আমি এখানে তেল দিয়ে মেখে রেখেছিলাম 10 মিনিট। 10 মিনিট রেখে দেওয়ার পর এইগুলোকে এইভাবে লিচি করে নিচ্ছি। আমি 4টা এখানে লিচি করে নিলাম। তো 4টা আমি এখানে দেখতে পাচ্ছেন রুটি বেলে নিয়েছি। আপনি ইচ্ছা মতন রুটি বেলে নিতে পারেন। আমি যেহেতু এটা রুটি বানিয়েছি, তো এটা চারপাশ দিয়ে আমি কেটে নেব। তারপরে রুটির উপরে ভালোভাবে আমি তেল দিয়ে দিলাম, ময়দা দিয়ে দিলাম, একটার উপরে আরেকটা এইভাবে সবগুলি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু হালকা আর একটু বেলে নেবেন, যাতে নাস্তাটা একটু লেয়ারযুক্ত নাস্তা হয় এবং এইটা খেতে অনেক ক্রিস্পি হয়। এই জন্য তারপরে এইভাবে চার কোনা করে কেটে নিলাম। এইভাবে 4 কোনা করে কেটে নিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, আপনি ডিজাইন সাইড দিয়েও করতে পারেন, আর যদি ডিজাইন না রাখতে চান এমনিও করতে পারেন। তারপরে এই যে দিয়ে দিলাম পালং শাকের যে মিশ্রণটা ছিল, ওটা আমি একটু একটু করে দিয়ে দিয়েছি। এইভাবে করলে সবগুলি নাস্তা খুব ঝটপট রেডি হয়ে যায়, আপনার জন্য সহজ হয়ে যায়। তারপরে এখানে তুলে নেব। তুলে এইভাবে দেখতে পাচ্ছেন আমি একটা পকেট মতো বানিয়ে নেব। এভাবে 4 কোনা সবগুলা একটু পানি দিয়ে সিল করে নেবেন। আমি পানি দিয়ে একটু সিল করে নিয়েছি। তো নাস্তা এইভাবে রেডি করে নেবেন। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় একটা নাস্তা রেডি হয়ে গেছে। এটা কিন্তু খেতে অনেক ক্রিস্পি হয়। আপনি ট্রাই করে দেখবেন বাসায়, একদিন বাচ্চাদের অনেক পছন্দ হবে। আমি এখানে প্রথম দিনই ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা আমি এপিট ওপিট 3-4 মিনিট একটু ধৈর্য নিয়ে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে। এইভাবে বাচ্চাদের সস দিয়ে পরিবেশন করতে পারেন। তো আমি এখন এগুলা সবগুলি তুলে নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন কতটা মজাদার লাগছে। এইভাবে ট্রাই করবেন, বাচ্চাদের বিকেলের নাস্তা কিংবা টিফিনে দিতে পারেন। কেমন লাগলো আমার এই নাস্তা রেসিপি?